আসসালামু আলাইকুম নাইম। আজকে লাইভে একটা ঘটনা ঘটছে জানো। একটা লোক আমাকে এসে বলতেছে কি জানো, লাইভে বলতেছে আপু আপনি কি করেন। আমি বলছি আপু ভাইয়া আমি একজন ইউটিউবার, হ্যাঁ, এবং হাউস ওয়াইফ। পরে বলতেছে যে আপু আপনি এছাড়া আর কি করেন। আমি বলছি ভাইয়া এছাড়া আর করার মতো কি কাজ থাকতে পারে একটা মেয়ের, সেটা আমাকে একটু বুঝান তো। একটা মেয়ে 46 রাকাত নামাজ আদায় করে, হ্যাঁ, একটা মেয়ে 3 ঘন্টা লাইভ করে, কন্টেন্ট তৈরি করে, কন্টেন্ট এডিট করে, কন্টেন্ট আপলোড করে 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, ফেসবুক, টিকটক, ইউটিউবে। তারপর সে সংসারের কাজ করে, রান্নাবান্না করে, 8 ঘন্টা ঘুমায়, ওয়াশরুমে যায়, গোসল করে, খায় দায়। 24 ঘন্টার মধ্যে আর কতটুকু টাইম বাঁচে নাই? বাঁচার কি কথা? হ্যাঁ, তাহলে সে আমার থেকে এক্সপেক্ট করে আমি নাকি আরেকটা জব করব। হ্যাঁ, মানে কি কথা চিন্তা করো। মানে দুনিয়াতে কি আমরা জব করার জন্য আসছি নাকি ইবাদত করার জন্য আসছি, কোনটা? আমার মনে হয় এই পাবলিকরা দুনিয়াতে ক্রিকেট খেলার জন্য, ফুটবল খেলার জন্য আর চাকরি করে টাকা ইনকাম করার জন্য আইছে। কিন্তু মানে ইবাদতের সময় এগুলোরা পাওয়া যায় না, খুঁজা পাওয়া যায় না, বুঝছো? শুধুমাত্র জুম্মার দিন এগুলোরা পাওয়া যাবে, বাকি 6টা দিন এরা নাই। একদম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাপ্তাহিক মুসল্লি এগুলা। আবার কি বলে শুনবা, আজকে অন্ধকারে লাইভ করছি কারণ আমি অসুস্থ। তো প্রতিদিন চেহারা দেখে দেখে এত অভিশাপ দেয়, বলে আপনি বেপর্দায় উমুক তুমুক, হাজারটা কথা শোনাবে। আজকে অন্ধকার লাইভ করছি, বলে কি এটা কোনো লাইভ হইলো? চেহারা দেখা যায় না? তাহলে কি বলবা তুমি বলো? বাংলাদেশের মানুষকে তুমি কি বলবা বলো? এগুলার কোথায় বুদ্ধি, হাঁটুতে নাকি মাথায়? ন্যারো মাইন্ডের না রে, এই 3 অঞ্চলের মানুষই অনেক ন্যারো মাইন্ডের, সত্যি কথা যেটা। এরা হচ্ছে মানে এদের বুদ্ধি আছে কোন জায়গায়, এর জিনিস এ বেচা খাবে, মানে জিনিস বুঝছো কোনটা? হ্যাঁ, চুটকি। মানে এর চুটকি এ বেচা খাবে, একটা এ মেয়েরা মাইরা খাবে, একটা ও ধইরা খাবে। এর দিক দিয়ে বাঙালি বহুত চালাক, ঠিক আছে? অন্য জায়গা দিয়ে অন্য কোথায় বাঙালি। তাই এটা তুমি তোমার জীবনে এক্সপেরিয়েন্স করলা? যাই হোক, আমি লাইভে গেলে আমি এত পদের মানুষ দেখে আমি বিরক্ত হয়ে যাই, বুঝছো? আর আরেকটা কি, আমি যখন দেশের বাইরে ছিলাম, তাড়াতাড়ি বলো। ধরো বাঙালি যদি ঝগড়া লাগতো, হ্যাঁ, বাঙালি অথবা অন্য হিসেবে যদি ঝগড়া লাগতো, তাহলে হচ্ছে তোমার মানে